সিএম স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা। নিঃসন্দেহে তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা একটা চমৎকার ট্রিক্স নিয়ে আসলাম, সেটা হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক, যেটাকে আমরা সংক্ষেপে বলি লসাগু। দেখো এর ইংলিশটা কি? এর ইংলিশটা হলো লিস্ট লোয়েস্ট লোয়েস্ট কমন মাল্টিপল। মানে LCM। দেখো কারো যদি প্রশ্ন করা হয় লসাগু কাকে বলে, সে বলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আসলে কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু? দেখো ইংলিশে LCM মানে কি? লিস্ট কমন মাল্টিপল বা লোয়েস্ট কমন মাল্টিপল। তাহলে এটা তো অ্যাব্রিভিয়েশন, এটা কি সংজ্ঞা হলো? তাহলে সংজ্ঞাটা কি? আমরা আসলে সংজ্ঞাটা নিয়েই কাজ করব। তাহলে দেখো আমরা সংজ্ঞা নেওয়ার আগে জানতে হবে আমাদের গুণিতকটা কি। তাহলে দেখো 2 এর গুণিতক, কারা 2 এর গুণিতক? দেখো 2, 4, 6, 8, 10, 12, 14, 16 এবং আরো আছে ডট 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 ডট। তাহলে দেখো 2 এর গুণিতকের যদি আমরা সংজ্ঞা দিতে চাই, তাহলে আমরা একটা কথা বলতে পারি, 2 এর নামটাই হলো 2 এর গুণিতক। দেখো 2 এর নামটাই লেখা হয়েছে এখানে। আচ্ছা, এছাড়া দেখো তুমি যদি আরেকটা সংজ্ঞা দিতে চাও, তাহলে সেটা হবে এইটার দ্বারা, আর এটা হলো প্রদত্ত সংখ্যা। দেখো কোন সংখ্যা দ্বারা যে সকল প্রদত্ত সংখ্যা বিভাজ্য, দেখো 2 দ্বারা এই সবগুলি সংখ্যা বিভাজ্য, তাহলে এই প্রদত্ত সংখ্যাগুলোকে উক্ত সংখ্যাটির গুণিতক বলা হয়। এটা হলো গুণিতকের একটা সংজ্ঞা। তাহলে আমরা 2 এর জায়গায় আরেকটা সংখ্যা নিই, সেটা হলো আমরা 4 নিই। দেখো 4 এর গুণিতক কি? 4 এর গুণিতক হলো, দেখো 4 এর নামটা বলবো, 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, ঠিক এটাও আরো অসংখ্য। দেখো পরীক্ষা যদি কোনো প্রশ্ন আসে 2 এর গুণিতক ক 1টি, খ 2টি, গ 3টি, ঘ অসংখ্য, তাহলে তুমি চোখ বন্ধ করে লিখে দিবে অসংখ্য। দেখো এই 2 এবং 4 এর কমন উৎপাদক কি? দেখো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। দেখো লঘিষ্ঠ মানে কিন্তু লোয়েস্ট, ছোট, সবচেয়ে ছোট। তাহলে সাধারণ মানে কমন, তাহলে আমি কমন সাধারণগুলিকে ইন্ডিকেট করি। দেখো 4 আমাদের কমন, 8 আমাদের কমন, 12 আমাদের কমন, 16 আমাদের কমন। তাহলে দেখো অনেক সময় স্যাররা বলে যে কোন অঙ্কের মধ্যে যদি ক্ষুদ্রতম, সবচেয়ে ছোট বা ন্যূনতম থাকে, তাহলে তুমি চোখ বন্ধ করে কি করবা? লসাগু করবা। হয়তো অনেকে এটা তুমি যদি জানতে চাও এক্সপ্লেইন করে, অনেকে আবার কিন্তু এটার ব্যাখ্যা করে না। তাহলে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো এটা ব্যাখ্যা করার জন্য। তুমি দেখো 2 এবং 4 দ্বারা যে সকল সংখ্যা বিভাজ্য হয়, তাদের মধ্যে এই 2 এবং 4 এর কিন্তু সাধারণ উৎপাদকগুলি এই। তাহলে 2 এবং 4 এর সাধারণ উৎপাদকগুলি আমরা এখানে লিখি 4, 8, 12, 16 এবং আরো আছে। তাহলে দেখো 2 এবং 4 এর সাধারণ উৎপাদকগুলিও কিন্তু অসীম। তাহলে দেখো 2 এবং 4 এর সাধারণ উৎপাদকের মধ্যে সবচেয়ে ছোট উৎপাদকটাকে, সবচেয়ে ক্ষুদ্রতর উৎপাদক হলো কে? 4। দেখো সবচেয়ে লিস্ট হলো 4। তাহলে 2 আর 4 এর ক্ষেত্রে সবচেয়ে ক্ষুদ্রতম উৎপাদক যেহেতু 4, তাহলে 4ই হলো 2 এবং 4 এর ক্ষেত্রে লসাগু। দেখো এখন যদি আমরা একটা সংখ্যা বাড়াই, তাহলে কি হয়? দেখো 2, 4 এবং 8 যদি লিখি, তাহলে এই ক্ষেত্রে কি হয়? দেখো 2, 4 এবং 8 এর ক্ষেত্রে, 2, 4 এবং 8 এর ক্ষেত্রে যে সকল সংখ্যা 2, 4 এবং 8 দ্বারা বিভাজ্য, তাদের মধ্যে দেখো আমি যদি প্রথমে 4 রে লিখি, দেখো 4 কিন্তু 2 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য, কিন্তু 4 কিন্তু 8 দ্বারা বিভাজ্য না। তাহলে প্রথম সংখ্যাটাকে 8। দেখো 8 দ্বারা এই তিনটা সংখ্যা দিয়ে কিন্তু 8 কে ভাগ করা যায়। এবং তারপর সংখ্যা দেখো এখানে কি আছে? 12। তাহলে দেখো 12 কিন্তু এখানে লেখা যাবে না, কারণ 12 লেখা যাবে কিনা? 12 2 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য, 12 কি 8 দ্বারা বিভাজ্য? ইম্পসিবল।
ঠিক এখানে আমি 4 দ্বারা 4টা কিন্তু লিখিনি, কারণ 4টা কিন্তু 8 দ্বারা বিভাজ্য না, এই কারণে লিখিনি। তাহলে আমি এখানে 12 লিখতে পারবো না, লিখবো কি 16। তাহলে দেখো 16 কিন্তু 3টা সংখ্যা দ্বারা বিভাজ্য। এরপরে কে বিভাজ্য? এরপরে বিভাজ্য যদি আমি 20 লিখতে চাই, দেখো 20 লেখা যায় না, কারণ 20 2 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য, 20 8 দ্বারা বিভাজ্য না। তাহলে পরবর্তী সংখ্যাটা কিন্তু 24 এবং আরো আছে এরকম। তাহলে দেখো এই 3টা সংখ্যা দ্বারা যে সকল সংখ্যা বিভাজ্য তাদের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটাকে, এই ক্ষেত্রে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হলো কি? ক্ষুদ্রতর সংখ্যা হলো আমাদের 8। তাহলে 8ই হলো 2 4 এবং 8 এর ক্ষেত্রে লসাগু। তাহলে দেখো লসাগুর একটা সংখ্যা যদি আমরা দ্বারা করাই, তাহলে এই সংখ্যাগুলোর যদি আমরা বলি হলো প্রদত্ত, এটা যদি আমরা বলি প্রদত্ত আর এটা যদি বলি দ্বারা, তাহলে দেখো কতগুলো সংখ্যা দ্বারা যে সকল প্রদত্ত সংখ্যা বিভাজ্য, দেখো এইগুলি সবগুলি এটার দ্বারা বিভাজ্য। আবার দেখো এই দুইটা দ্বারা, দেখো এগুলি সবগুলি বিভাজ্য। এদের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম, দেখো এই 3টার ক্ষেত্রে সবচেয়ে ক্ষুদ্রতম হলো 8, আর এই 2টার ক্ষেত্রে সবচেয়ে ক্ষুদ্রতম হলো কে? ক্ষুদ্রতর হলো আমাদের 4। তাহলে এই 3টার ক্ষেত্রে সবচেয়ে ক্ষুদ্রতম যেহেতু, ক্ষুদ্রতর যেহেতু 8, তাহলে এই 3টা সংখ্যার প্রেক্ষিতে 8 হলো লসাগু। এই হলো আমাদের গুণিতকের ক্ষেত্রে কিভাবে লসাগু বের করে তার সিস্টেম। সেটা হলো মৌলিক উৎপাদক। মৌলিক উৎপাদক বা গুণনীয়ক বলতে পারি, গুণনীয়ক, যেটা আমরা বলি প্রাইম ফ্যাক্টর। প্রাইম ফ্যাক্টরটা কিভাবে বের করব? এই ক্ষেত্রে আমরা নিব হলো 3টা সংখ্যা নিব, সেটা হলো 2 6 এবং 8। দেখো 2 এর উৎপাদকগুলি আমি বের করব। 2 এর মৌলিক উৎপাদক হলো 2 এবং 6 এর মৌলিক উৎপাদক কি? 2 × 3। দেখো কিভাবে বের করি। 2 কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি 1 হয়, তাহলে এই যে একটা চলে আসলো। আবার যদি 6 এর যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 3। আবার 3 দিয়ে যদি ভাগ করি তাহলে 1, তাহলে 2 আর 3, এই যে 2 আর 3। এবার দেখো 8 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হয়? 4। আবার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আবার 2, আবার যদি 2 দিয়ে ভাগ করি 1, তাহলে 8 এর ক্ষেত্রে কি হবে? 2 × 2 × 2। এবার দেখো আমরা ইচ্ছা করলে 8 এর ট্রি সিস্টেমও বের করতে পারি। দেখো 4 × 8, আবার যদি 4 আমরা ভাঙাই 2 × 4, এই সিস্টেমও দেখো এই একই আসে, 2 2 2। তাহলে দেখো 2 6 এবং 8 এর লসাগু কি হয়? দেখো 2 এখানে আছে সর্বোচ্চ 3 বার এবং 3 আছে সর্বোচ্চ কয়বার? 1 বার। তাহলে সর্বোচ্চ সংখ্যক মৌলিক গুণনীয়কের গুণফলই হলো কিন্তু 2 4 এবং 8 এর লসাগু। তাহলে সেটা হলো কি? 2 × 2 × 2 ইনটু কত? 3। তাহলে এই 3টা 2 গুণ করলে হয় আমাদের 8 আর 3 3 আর কত? 24। তাহলে দেখো 2 6 এবং 8 এর মৌলিক উৎপাদকের সাথে লসাগু নির্ণয় করলে সেটা হবে কি? 24। এবার দেখো আমরা আরেকটা পদ্ধতি দেখাবো, সেটা হলো ইউক্লিডি পদ্ধতি। এবং ইউক্লিডি সম্পর্কে তোমরা জানো, উনি একজন গণিতবিদ ছিলেন, ইউক্লিডীয় পদ্ধতি। দেখো ইউক্লিডীয় পদ্ধতি আমি আগের সংখ্যা বের করি 2 6 এবং 8। দেখো এটা আমরা এল সিস্টেমে 2 6 8 রে 2 দিয়ে যখন ভাগ করব 1, এটা কত হয়? 3, আর এটা দেখো 4 হয়। যতক্ষণ পর্যন্ত জোড় সংখ্যা থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা 2 দিয়ে দিতে থাকবো। তাহলে 2 হলো 1, তারপর 3, এবং আমরা কিন্তু মৌলিক উৎপাদক দিয়ে কিন্তু সবচেয়ে ছোট মৌলিক উৎপাদক 2, এই জন্য জোড় থাকা অবস্থায় 2 দিয়ে দিব। আবার দেখো 2 দিয়ে যায় 1 3 1, যতক্ষণ পর্যন্ত এটা সম্পূর্ণ 1 না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এইভাবে দিতেই থাকবো। দেখো এটা 1, এটা 1। তাহলে দেখো 2 6 এবং 8 এর ক্ষেত্রে 8 এর লসাগু কি হয়? দেখো এখানে মৌলিক উৎপাদকগুলি বাইরে গেছে। আগে কিন্তু মৌলিক উৎপাদকগুলি কিন্তু আমি অন্য একটা সিস্টেমে বাইর করছি, আর এখানে কিন্তু মৌলিক উৎপাদকগুলি ডাইরেক্ট বাইরে যেতেছে। তাহলে এটা হলো 3, কত হলো? 24। তাহলে দেখো 2 4 8 এর ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু কত হলো? 24। তাহলে বন্ধুরা দেখো এই 3টা সিস্টেমে যে কোনো একটা সিস্টেম যদি তোমার ভালো লাগে, তাহলে তুমি এই 3টা সিস্টেমে যে কোনো একটা সিস্টেমকে চয়েস করে পরীক্ষা অঙ্ক করতে পারো। এবং
যদি আমাদের এই প্রেজেন্টেশন তোমার ভালো থাকে তাহলে আমাদের চ্যানেলকে তুমি বেশি করে সাবস্ক্রাইব করবা এবং শেয়ার দিবা, লাইক দিবা, কমেন্টস লিখবা। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।